জানিয়েছিলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্ষমা চেয়েছিলেন, আর কোনো উপায় ছিল না তাই। উল্লেখ্য, গত বছর ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে একাধিকবার চর্চার শিরোনামে থেকেছেন পরমব্রত। বিতর্কের আগুন যখন প্রায় নিভু নিভু, সেই সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যায় অভিনেতা পরিচালককে। সেই সময় এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে তিনি জানিয়েছিলেন ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটা হঠকারী সিদ্ধান্ত ছিল। শুধু তাই নয়, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে আর কোনো রকম আইনি জটিলতায় যেতে চান না বলেও জানিয়েছিলেন তিনি। আর এবার টালিগঞ্জে রুদ্রনীল ঘোষের ডাকা বৈঠকে টেকনিশিয়ান স্টুডিওতে বিস্ফোরক কথা বলেছেন পরমব্রত। জানিয়েছেন টালিগঞ্জের বিশ্বাস ব্রাদার্সের জমানায় কোন চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন। তার কথায় তিনি যেহেতু ইন্ডাস্ট্রির সবাইকে বাড়ির লোক ভাবেন, সেই জন্য ব্যক্তিগত অপমানের কথাটা ভাগ করে নিলাম। ভবিষ্যতে যেন এরকম পরিস্থিতি আর তৈরি না হয়। এরপরই বন্ধু রুদ্রনীল ঘোষের উদ্দেশ্যে পরিচালক অভিনেতার মন্তব্য, তিনি যে অধিকারে এখানে বসে কথা বলছেন তার প্রাথমিক কারণ রুদ্র আর তার 25 বছরের বন্ধুত্ব। রুদ্র আর আমার বন্ধুত্বের মধ্যে যতটা বেশি বন্ধুত্ব, তার থেকেও বেশি মতপার্থক্য রয়েছে। সেই মতপার্থক্য কখনো ব্যক্তিগত, কখনো রাজনৈতিক, কিন্তু তারা এই বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতি আসতে দেননি। একই সঙ্গে পরমব্রত চান এবার প্রাক 2011 সালের মতো বামফ্রন্ট জামানার ইন্ডাস্ট্রি ফেরত আসুক। উল্লেখ্য, বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডেকেছিলেন শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। নবনির্বাচিত তারকা বিধায়কের ডাকে বৈঠকে হাজির হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অশোক ধানুকা, সৌরভ দাস, জয়দীপ মুখোপাধ্যায়, সৃজিত রায় সহ আরো অনেকে। মূলত টলিউডের অন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন টেকনিশিয়ানস গিল্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। টেকনিশিয়ানদের মনে এতদিনের যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, রুদ্রনীলকে সামনে পেয়ে সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে সেই সবই উগরে দেন অনেকে। বিভিন্ন টেকনিশিয়ান উপস্থিত হয়ে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা শোনান বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষকে। কাউকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, কারো অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ করেন। এর আগে সিনে ইন্ডাস্ট্রি ফেডারেশনের অফিসে গঙ্গা জল ছিটিয়ে নবনির্বাচিত বিজেপি বিধায়ক এবং অভিনেত্রা পাপিয়া অধিকারী বলেন, বিশ্বাস ব্রাদার্সের জমানা শেষ। অরূপ স্বরূপের দাদাগিরি আর থাকবে না, কারো কোনো ভয় নেই। আপনারা এবার খোলা হাওয়ায় শ্বাস নিন। তারকা বিধায়কের এই হেন মন্তব্যে সিনে ইন্ডাস্ট্রির কলাকুশলীরাও রীতিমতো উচ্ছ্বসিত। পাপিয়া অধিকারীর পাশে উপস্থিত ছিলেন অভিনেত্রী মুমতাজ সরকার। মুমতাজ জানান, আগের সরকারের কাছের লোক ছিলেন না বলে তিনি দীর্ঘদিন টলিউডে কাজ পাননি। সরকার বদলের পর এবার স্টুডিওতে পা রাখলেন অভিনেত্রী মুমতাজ। এর মধ্যেই নবনির্বাচিত বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ 26টি গিল্ডের 32 জন সদস্যের অভাব অভিযোগ শুনে আশ্বাস দিয়েছেন, ফেডারেশন গিল্ড সহ টলিউডের সমস্ত সংগঠনের প্রতিনিধি বাছা হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ভোট দিয়ে প্রতিনিধিদের বাছবেন সদস্যরা। আমাদের প্রত্যেককেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে। আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। সেই ফেজটার সময় যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক। আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছে। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না, তাই এরকম পরিস্থিতি তৈরি করতে দেবেন না। আর এখানে কে কোন দলের, কে কোন রঙের, তার ঊর্ধ্বে উঠে প্লিজ। আমি এই গঙ্গা জল দিয়ে স্যাংটিফাই করলাম, পবিত্র করলাম। বহু চোখের জলের অভিশাপ, বহু চোখের জলের দুঃখ স্টুডিও চত্বরে চত্বরে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। অপমানিত হতে কে চায়? এতগুলো মানুষ অপমানিত, এতগুলো মানুষ আত্মহত্যা করতে গেছে, এতগুলো মানুষ আমার হাতে করে ধরে বলেছে, দিদি এবার আমরা যেন সবাই কাজ পাই। সবাই কাজ পাবে, প্রত্যেকে কাজ পাবে। আলাদা করে সুপারস্টারের কোনো তকমা এখন এই মুহূর্তে দেওয়া যাবে না। যারা সত্যি কথা বলতে গেছেন তাদের দিয়ে বাধ্যতামূলক ভাবে বাই প্রেসার, কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলানো হয়েছে, কাউকে বলা হয়েছে এটা মেনে নাও, কাউকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, এমনকি অভিযোগ এলো যে গুলি করে মেরে দেওয়ার কথাও বলা হয়েছে। এর থেকে ভয়াবহ ঘটনা আমার মনে হয় যে ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোথাও হয়েছে কি কোনোদিন। এইভাবে যে টলিউড চলছিল তা ভয়ঙ্কর। শুধু এইটুকু জায়গা বলতে পারি যে নতুন এই সরকার এই অরাজকতা, হুমকি, থ্রেট তার ঘোর বিরোধী, এবং তা স্পষ্ট করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার জানিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনক। সঞ্জয় দার রিপোর্ট, এস নিউজ।